কফি শপটাতে ঢুকে প্রথমে যতটা ভালো লেগেছিল এখন দেখছি ততটা ভালো না। কেন? এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না। কফিটা সত্যিই খুব ভালো, কিন্তু আপনি যখন থেকে এই কফি শপটাতে ঢুকেছেন তখন থেকে একটু চুপচাপ, মনমরা হয়ে আছেন। কি হলো? কোনো পুরনো স্মৃতি লুকিয়ে আছে এই কফি শপের সাথে? স্মৃতি? না না না, সেরকম কিছু নয় তো। কিন্তু যার সাথে কফি শপে এসছি সেই যদি চুপচাপ থাকে তাহলে কফির স্বাদটা পাই কি করে বলুন তো? সত্যি কথায় আপনাকে হারানো যাবে না। আচ্ছা, আপনি কি ওকালতির জন্য এইভাবে কথা বলা অভ্যেস করেছেন, নাকি এই প্রফেশনে আসার আগে থেকেই আপনি এইভাবেই কথা বলেন? না না, ঠিক তেমন নয়। আসলে এইভাবে কথা বলতে পারতাম বলেই ভাবলাম উকিল হয়ে যাই। তাই যেমন ভাবনা তেমনি কাজ। বাহ, এই জায়গাটা তো বেশ শান্ত আর নিরিবিলি। যাক, এবারে অন্তত একটু নিশ্চিন্তে বসে কফি খাওয়া যাবে। আরে, মহারানীর সঙ্গে যখন এই কফি শপে এসেছিলাম তখন এই টেবিলটাতেই বসেছিলাম না? ওয়েট, ওরা দুজনে মিলে আজকাল এইভাবে কফি শপে এসে আড্ডাও দিচ্ছে। বাহ বাহ বাহ, ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে দেখছি। চমৎকার। মহারানী তো দেখছি বেশ খোশ মেজাজেই আছে। এতটাই গল্পে মেতে আছে যে আশেপাশে কে আছে কে নেই তার কোনো হুঁশ নেই। আমি বা তাহলে ওদের নিয়ে এত ভাবছি কেন? অসহ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌদি দেখি দেখি পাটা দেখি দেখি। কি হলো? তোমার প্রণাম করছো কেন? আরে বাবা, একটা বিশেষ দরকার আছে, তাই তো পেন নামটা সেরে নিলুম গো। ঠাকুর বোধহয় মুখ তুলে চাইলো, এবার ঘাট থেকে বোধহয় নামলো। যাক বাবা, বাড়ির পরিবেশটা ভালো হবে। দরকার আছে প্রণাম সেরে নিলে। মানে তুমি কি চলে যাচ্ছ নাকি ময়নাপিসি? আরে না রে না বোচাই, তুই কি পাগল হয়ে গেলি? কেন পাগল কেন? হা বৌদি, আমার কত কাজ আছে জানো। তোমার আবার কিসের কাজ ঠাকুরজি? তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। তুমি শুধু আশীর্বাদ করো যেন আমি আমার কাজে সফল হই। ও বৌদি, তুমি চুপ করে আছো কেন? না না, আশীর্বাদ করব, তবে তুমি যে কাজে যাচ্ছ সে কাজে যেন কারোর ক্ষতি না হয়। না গো না, তুমি আর দাদা অপছন্দ করো এরকম কাজের কথা ভাবতেই পারি না। আমি আমার কাজে যাচ্ছি, কাজ ছাড়া হলেই ফিরে আসবো। চলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পূজায় ঠাকুরজি কোথায় গেল বল দেখি? আমার তো ব্যাপারটা ঠিক ভালো ঠেকছি না রে। কি জানি, আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। বাবা, বলেন কি?
আপনি বেড়াতে যেতে এত ভালোবাসেন? ভীষণ। পাহাড় যেতে খুব ভালোবাসি, তাই বছরে একবার আমাকে যেতেই হবে। তা আপনি কি একা যান নাকি বেরোনোর কোনো গ্রুপ আছে? না না, ওসবের কোনো বালাই নেই। ও, একা পারলে একাই চলে যাই, তবে হ্যাঁ বন্ধুরা হলে তো ভালোই হয়। আমার অবশ্য মানে একা কোনোদিনও যাওয়া হয়নি, মানে ইনফ্যাক্ট বন্ধুদের সাথেও যাওয়া হয়নি। আমি যতবার গেছি ফ্যামিলির সাথেই গেছি। কেন বিয়ের পর আপনারা ঘুরতে যান? সরি, আমি আসলে কথাটা জাস্ট বলে ফেললাম। যাকে দেখেছেন তো, আমি একাই বকবক করে যাচ্ছি, আপনি কিন্তু কোনো কথাই বলছেন না। এবার কিন্তু আপনার টার্ন। আমার টার্ন? আমি কি বলবো? আমি কি হলো ম্যাডাম কৃষ্ণা? জানি না, চোখে কি একটা পড়লো। না 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 না, ওটা করবেন না। আরে ওটা করবেন না, ওটাতে চোখের ক্ষতি হবে। দাঁড়ান আমি দেখছি। আরে আমার জ্বালা আরে আমি করছে দেখছি, চোখে। আপনি হাতটা সরান, আপনি হাতটা সরান না, আমি দেখছি। দেখি দেখি দেখি, না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চোখটা খুলতে হবে তো। ও লাগছে, আরে তাহলে তো দেখতে পাবো না, দাঁড়ান। জ্বালা করছে, আপনি ছাড়ুন তো। ইস, ছেলেটার কত বড় সাহস! এইভাবে কিনা মহারানীর চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কত দরদ আমার জানা আছে। হ্যাঁ একটু সরান, হাইবলটা সরান, হাইবলটা সরান। লাগছে না, হাইবলটা একটু বাঁদিকে করুন, আপনার বাঁদিকে করুন না, আপনার বাঁদিকে করুন, একবার একবার একবার। এম এম একটা মেয়ের ছবি, দুটো মেয়ের ছবি। পিন্টু, অসভ্যদের মতো এবং অশিক্ষিতদের মতো হাই তুলো না এখানে। সহ্য। এই বলছি আর কতক্ষণ বসে থাকতে হবে বলতে এরকম ভাবে? আরে ওইটাই তো, আমারও না মাইরি আর ভালো লাগছে না। কতক্ষণ বসে থাকতে হবে এখানে, বোরিং লাগছে। আরে বাবা কিংকং, বসে থাকা ছাড়া তো কোনো উপায়ও দেখছি না। কেন দেখছিস না? আমি তো দেখছি। আমি একটা কাজ করছি, আমি ডান দিক দিয়ে ঘুরে একবার দেখে আসছি মহিলাকে আসছে। এত জোরে কথা বলবেন না, এত চিৎকার করবেন না আপনারা। কেন? এখানে জোরে কথা বলা নিষেধ আছে। যা বলার আস্তে গলা নামিয়ে কথা বলুন। জোরে কথা বললে এখানে শান্তি বিঘ্ন হয়। আপনারা যে কাজে এসেছেন তা আপনাদের কোনোদিনও পূরণ হবে না এখানে শান্তি বিঘ্ন হলে। Why you sit here long? We sit here long. We don't understand this and. হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসুন, ডাকছি। এবার আপনাদের চোখগুলো বাঁধা হবে। এ বাবা, চোখ বাঁধা হবে কেন? চোখ কেন বাঁধা হবে আমাদের? এইটাই এখানকার নিয়ম। ভয় লাগছে, এরকম করবেন না। চোখ খোল না রে বাবা। চোখ বাঁধা যখন নিয়ম বলছে, বেঁধে নি। তুমি বলছো যে বাঁধবে? আর কি করবো কিংকং? এই চামচে কি, এই বলবো কি বলছো শুনলি তো? হ্যাঁ। চাই চাই চোখ বাঁধ চাই। এরকম করিস না, তুই সবসময় চাচার করছিস ওনার সামনে। এই দাঁড়া, আমাকে একটা দে, আমি বউয়েরটা বাঁধি। আচ্ছা। আস্তে করে বেঁধো। আরে বউ, এই টপটা খুলে দে। ও আচ্ছা। আস্তে কিংকং। দে সর। কি করছিস? কিছু দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা ঠিক আছে ধর এটা ধর। এই বলছি কি, দেখেন ওরটা বাঁধা হয়ে গেল, এবার আমারটা বাঁধার কেউ নেই, তা আমি এরমই থাকি। ঠিক আছে? আপনার জন্য আমি আছি। এবার দেখুন তো কটা আঙ্গুল
দেখতে পাচ্ছেন কটা? কিচ্ছু না, কটা আঙ্গুল? ওই 12টা হবে, এই মানে একটা হবে। আচ্ছা আপনি আপনি দেখতে পাচ্ছি না। আপনি পাচ্ছেন না? আপনি আচ্ছা, ঠিক আছে ওকে, ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিছু মনে করবেন না, কিচ্ছু মনে করবেন না। আমি বাবা রে, হ্যাঁ হয়ে গেছে। কামচি না না না, আমি এরকম কিছু করি না। আসুন আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। কিংকং, আমার না খুব ভয় করছে। আমি কিংকং না, এত নড়বেন না। আমি নড়ছি না, আমি কথা বলছি। ঠিক আছে। আপনি যান না। দাঁড়া দাঁড়া, বাচ্চাটা, আমি এগুলো পারি। পিন্টু এখানে আছে। পিন্টু, পিন্টু, আমার খুব ভয় করছে। এই সন্ধ্যা একটা কথা বলবো? বল। বলছি যে আমার না নিজেকে প্রচন্ড অন্ধ মনে হচ্ছে। একটা কথা বলবো? বল। এই লোকটার পাশে তো আমাকেও স্লিপ এ বাবা, হারিয়ে ফেলেছি। আমি কথা বলবো, হারিয়ে ফেলেছি। তুই এখানে বসেছি বসেছি, ঠেকিয়েছি। আসুন, সাবধানে আসবেন। এবার আপনি দেখে দেখে আপনি চোখটা খুলতে পারেন। আমি যা এখানে এসে উপকার পেয়েছি, আমার কিছু বলার নেই। মায়ের কাছে এসে আমার জীবন ধন্য হয়ে গেছে। এবার বলুন, মায়ের সেবায় আমি কি করতে পারি? দেখুন, মা সুলক্ষণা নিজের থেকে কিছুই নেন না, তবে আপনার যা মনে হয় আপনি তাই দিতে পারেন। মা খুশি হয় তাই নেবেন। তা বললে কি হয়? আপনারা কিছু না বললে? আমাদের সত্যি কিছু বলার নেই। আপনি দক্ষিণা দেবেন, খুশি হন। আর সেটা তো সাধারণ মানুষের কাজেই লাগবে। তবে তাই হোক, মায়ের যা ইচ্ছা। 5000 আছে, এতে হবে না আরো দেবো? না না, ঠিক আছে ঠিক আছে। মা, মা যা করেছেন, আসবে। আমি মায়ের জন্য সর্বশান্ত হয়ে গেলেও আমার কিছু খেয়াল থাকবে না। এই, পিন্টু, দেখলি দেখলি, তোকে ঠিক জায়গায় এসছি। আরে লোকটা করে হাতে নাতে ফল পেয়েছি। আরে তা তো না হয় বুঝলাম, কিন্তু আমরা এত টাকা কোথায় পাবো রে কামচি? কি আরে বাবা, কিংকং এত ভেবো না। শুনলে না কি বললো? আমরা যা পারবো তাই দেব। হয়ে যাবে, হয়ে যাবে, 5000 হয়ে যাবে বাবা। তোমরা না একটু। আপনারা চলুন এবার, আপনাদের পালা। হ্যাঁ, কই আপনি? কই আপনি? কই লাইন দিয়ে দাঁড়ান আপনারা। এই কিংকং, ওর হাত ধরো। আসুন সাবধানে। এই চলে গেল তো। তুই আস্তে, সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর না আমাকে ঠিক মতো। সাবধানে আসুন। এদিকে। ও এদিকে, এদিকে, ডান দিকে তোর। আচ্ছা, আমি মা সুলক্ষণার সঙ্গে দেখা করতে চাই। আপনি ওখানে গিয়ে বসুন, আপনাকে ডাকা হবে। আচ্ছা। কি ব্যাপার হলো? অর্জুন, অর্জুন হঠাৎ এখানে কেন? ও কি করছে? কি ভেবেছিলে কিচ্ছু জানতে পারবো না? চমৎকার, এদের দুজনের আধিক্যতার দেখছি সীমা নেই। এইভাবে কফি শপে এসে ছি। জাস্ট সেকেন্ড, আমার মনে হচ্ছে এভাবে ঠিক হবে না। আমাকে ওয়াশরুমে গিয়ে জলের ঝাপটা দিতে হবে। হ্যাঁ, এটা ভালো বলেছেন। ওয়াশরুমে জলের ঝাপটাটাই দিন, সেটাতে হয়তো ঠিক হয়ে যাবে। বলো বলো, তোমাদের কি কি সমস্যা? নমস্কার, আমি বিরসা, মাই সেলফ বিরসা বসাক। প্রবলেম মাই ব্রাদার ওয়াইফ। বাবা, বাবা, এ তুমি কোন ভাষায় কথা বলছো? আমি তো কিচ্ছু অনুধাবন করতে পারছি না। তুমি পারছো? না মা,
আমিও তো ঠিক বুঝতে পারছি না। দিস ইজ জাস্ট সিম্পলি ইংলিশ উই টক ইংলিশ। চুপ কর, তুই চুপ কর, আমি বলছি। মারছে কেন? চুপ। মা, আমি বলছি, আসলে আমাদের কৃষ্ণা অর্জুনের বিয়ে নিয়ে না খুব সমস্যা। ওদের মধ্যে খালি ঝগড়া, খালি অশান্তি। আদৌ ওদের বিয়েটা টিকবে কিনা সেটা নিয়ে না আমরা খুব টেনশনে আছি। আর সেই জন্যই আপনার সাহায্য নিতে এসেছি মা। এ যে ঘোর বিপদ, কিন্তু এই বিপদ থেকে মুক্তি পেতে গেলে তোমাদের যে পরিশ্রম করতে হবে মা। বিপদ তো বটেই, কিন্তু মা আপনি যা যা বলবেন এনারা যদি ঠিক তাই তাই পালন করেন তাহলে তো সব সমস্যারই সমাধান সম্ভব। মা, মা, আমি পারবো। আপনি যা যা বলবেন মাই বাবার কৃষ্ণা দেবীকে মিলিয়ে দেওয়ার জন্য আমি পারবোই পারবো। পারবো মা, আমি পারবো। আমরা খুব ভালো। তাহলে এবার বলো তো শুনি, গোড়া থেকে সবটা আমাকে খুলে বলে। হ্যাঁ, আমি বলছি। আমি বলছি, তুই চুপ কর, আমি বলছি। ও আবার এখানে কেন এসেছে কে জানে। ও বুঝেছি, আমার উপর নজরদারি করতে এসেছে। অর্জুন কি মনে করে কি নিজেকে? হ্যাঁ, কেন আবার ব্যাপারে এত মাথা গলায় ও? কেন এসেছো এখানে? মানে কি বলতে চাওটা কি তুমি? আমি বলতে চাইছি তুমি এখানে কি করতে এসেছো? এই কফি শপে তোমার কি দরকার? কেন মহারানী, এই কফি শপটা কি তোমার নাকি তোমার ওই শুভবাবুর? হ্যাঁ, নাকি তোমরা আবার জয়েন্ট অ্যাকাউন্টে এটার জমিদারি করো, যেখানে এলে তোমাদের পারমিশন নিতে হবে? অর্জুন একদম একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি তো তোমার সঙ্গে কথা বলতে যাইনি মহারানী, তুমি তো নিজের থেকে কথা বলতে এলে। এই শোনো, আমি আর ইচ্ছে করে তোমার সঙ্গে কথা বলতে আসিনি। তুমি কারোর সঙ্গে কথা বলার যোগ্যই নাও। আমি শুধু এটাই জানতে চাই যে তুমি আমায় ফলো করে এই কফি শপে কেন এসেছো? কি আজে বাজে কথা বলছো তখন থেকে? হ্যাঁ শোনো মহারানী, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি তোমাকে আর তোমার ওই শুভবাবুকে ফলো করতে যাব? শোনো, তোমরা কি করছো না করছো না সে ব্যাপারে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তোমরা এখানে যা... অর্জুন, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট? না না মহারানী, আমাকে লিমিট শেখাতে এসো না। লিমিট যদি শেখাতেই হয় তাহলে তোমার ওই পারফেক্ট মিস্টার শুভকে শিখিও কিভাবে পাবলিক প্লেসে লিমিট মেনটেন করতে হয়। মুখ সামনে কথা বলবে অর্জুন। অর্জুন, তোমার মুখ থেকে আমি আর একটা বাজে কথাও শুনতে চাই না। শুধু বাজে কথাই কেন, আমার মুখ থেকে যে কোনো কথাই শুনতে চাও না সেটা আমি খুব ভালো করেই জানি। আফটার অল
মিষ্টি করে কথা বলার লোক তো তুমি পেয়ে গেছো, তাই না? হ্যাঁ, পেয়ে গেছি। তাতে তোমার কোনো প্রবলেম? তুমি কেন এখানে এসেছো? বেশ করেছি এসেছি, বেশ করেছি এসেছি, 1000 বার আসবো। আমি কোথায় যাব না যাব এই পারমিশন তোমার থেকে নিতে হবে? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে বলে আমি কফি শপে এসেছি, আর সেটার কৈফিয়ত আমি তোমায় দিতে যাব না। কি হচ্ছে কি ম্যাডাম কৃষ্ণা, আপনাকে এভাবে ঝগড়া করাটা শোভা পায় না। প্লিজ বন্ধ করুন। আপনি জানেন শুভবাবু, এই ছেলেটা কি চূড়ান্ত রকমের একটা বাজে ছেলে, একটা অসভ্য ছেলে।